হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের কাছে কৃপা ভিক্ষা চাইছি ভগবান সম্পর্কে কিছু বলার জন্য। আজকে আমরা ভগবদ্গীতার রাজগুহ্য যোগের একটি দিব্য শ্লোক আলোচনা করব। এই শ্লোকের মাধ্যমে আজকে আমরা বুঝতে পারবো যে এ জগতের মানুষ যারা দেবদেবীর উপাসনা করে দেহত্যাগ করে তারা কোথায় যায়, যারা ভূত প্রেতের উপাসনা করে দেহত্যাগ করে তারা কোথায় যায়, যারা পিতৃপুরুষের উদ্দেশ্যে পূজা পাঠ করে সারা জীবন মৃত্যুর পরে তারা কোথায় যায়, এবং যারা ভগবানের পূজা পাঠ করে সারা জীবন ভগবানের ভক্তি করে মৃত্যুর পরে তারা কোথায় যায়, এটা সম্পর্কে আজকে আমরা শ্রবণ করব। এটা ভগবদ্গীতার আছে রাজগুহ্য যোগের 25 নম্বর শ্লোকে। এই শ্লোকে ভগবান আমাদের আজকে সুন্দরভাবে বর্ণনা দেবেন যারা তার জীবনে দেবদেবীর উদ্দেশ্যে ভক্তি করেন ভজনা করেন মৃত্যুর পরে তারা কোথায় যাবেন, যারা পিতৃপুরুষের ভক্তি করেন ভজনা করেন মৃত্যুর পরে তারা কোথায় যাবেন, যারা ভূত প্রেত আদি পিশাচির ভজনা করেন মৃত্যুর পরে তারা কোথায় যায়, আর যারা ভগবানের ভক্তি করে মৃত্যুর পরে তারা কোথায় যায়। এই শ্লোকে আজকে আমরা আলোচনা করব। এই শ্লোকে ভগবান আমাদের উপদেশ দিচ্ছেন, সকলে আমার সাথে করজোড়ে বলো, জান্তি দেবব্রতা দেবান পিতৃন জান্তি পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতেজ্য জান্তি মদ যজান্তি ওপি মাম। ভগবান বলছেন, জান্তি প্রাপ্ত হন দেবব্রতা দেবতাদের উপাসক, দেবান দেবতাদের, পিতৃন পিতৃপুরুষদের, জান্তি লাভ করেন পিতৃব্রতা পিতৃপুরুষদের উপাসকগণ, ভূতানি ভূতপেতদের জান্তি লাভ করেন ভূতেজ্য ভূতপেত আদির উপাসকগণ, জান্তি লাভ করেন মত আমার যাজিন ভক্তগণ, ওপি কিন্তু মাম আমাকে। ভগবান বলছেন দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন, যারা তাদের সারা জীবনে দেবদেবীর উপাসনা করেন ভক্তি করেন পূজা করেন মৃত্যুর পর তারা দেবলোক প্রাপ্ত হবে, যেমন ইন্দ্রলোক চন্দ্রলোক সূর্যলোক বরুণ লোক আদি দেবলোক প্রাপ্ত হবেন। পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক প্রাপ্ত হবেন, যারা তাদের সারা জীবনে পূর্বপুরুষ পিতৃপুরুষের উদ্দেশ্যে পূজা করেন পাঠ করেন তারা মৃত্যুর পর পিতৃলোক প্রাপ্ত হবেন। এবং যারা এই জগতে আমরা এখনকার বিশেষ করে কলিযুগে দেখতে পাচ্ছি কি ওঝা তান্ত্রিক গুণিন যারা ভূতপ্রেত নিয়ে সব সময় থাকে মৃত্যুর পর তারা ভূত লোক প্রাপ্ত হয়। গীতায় কিন্তু কৃষ্ণ পরিষ্কার বলছেন মৃত্যুর পর যারা ভূতপ্রেতের পূজা করে যারা ভূতপ্রেত নিয়ে থাকে মৃত্যুর পর তারা কিন্তু ভূত লোক প্রাপ্ত হয়। এবং যারা আমার উপাসনা করে গীতায় কৃষ্ণ বলছেন যারা আমাকে উপাসনা করে তারা আমাকেই লাভ করে, মৃত্যুর পর তারা আমাকেই লাভ করে, কৃষ্ণকেই লাভ করে। প্রভুপাদ এই শ্লোকের ওপরে তাৎপর্য দিচ্ছেন, যিনি কোনো মানুষ চন্দ্র সূর্য আদি গ্রহলোকে যেতে চায় তাহলে তার লক্ষ্য অনুসারে বিশেষ বৈদিক বিধান পালন করার ফলে সেখানে সে যেতে পারে। যদি কোনো মানুষ চন্দ্রলোক সূর্যলোক আদি দেবলোকে যেতে চায় তাহলে তাকে কি করতে হবে, বলছেন তাকে কি করতে হবে না বৈদিক বিধি নিয়ম অনুযায়ী তাকে সেইখানে যেতে হলে বৈদিক বিধি নিয়ম পালন করতে হবে। বেদে বিধানে যা কিছু উল্লেখ করা আছে দেবতা লোকে যেতে হলে চন্দ্রলোক সূর্যলোক আদি লোকে যেতে হলে সেই নিয়ম পালন করতে হবে। এই সমস্ত বিধান বেদের দর্শ এবং পৌর্ণমাসী নামক কর্মকাণ্ডীয় বিভাগে বিশদভাবে বর্ণনা দেওয়া আছে। প্রভুপাদ এখানে নামও উল্লেখ করেছেন যে কোনটা পড়লে আমরা দেবলোকে যেতে পারবো, কোন শাস্ত্র পড়লে। এখানে লিখছেন যে এই সমস্ত বিধান বেদের দর্শ পৌর্ণমাসী নামক কর্মকাণ্ডীয় বিভাগে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। কর্মকাণ্ডের যে বিভাগ সেই বিভাগে বিশদভাবে বর্ণনা দেয়া হয়েছে। সেখানে স্বর্গলোকের অধিপতি দেবতাদের উপাসনার বিধান দেয়া হয়েছে, যেখানে স্বর্গলোকের অধিপতি দেবতাদের উপাসনার বিধান সেই জায়গায় পরিষ্কারভাবে দেয়া আছে। সেই রকম বিহিত যজ্ঞ অনুষ্ঠান করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায়। এবার যদি যজ্ঞ অনুষ্ঠান পিতৃপুরুষদের উদ্দেশ্যে যদি যজ্ঞ অনুষ্ঠান করি তাহলে মৃত্যুর পর সেই পিতৃলোক আমরা প্রাপ্ত হব। তেমনি আবার প্রেত লোকে গিয়ে যক্ষ রক্ষ অথবা পিশাচজনি প্রাপ্ত হওয়া যায়। তেমনি আবার যখন প্রেত লোকে আমরা যাই, প্রেত লোকে কেন যাই না মৃত্যুর পর যে সমস্ত ভূতপ্রেত যারা ভূতপ্রেতের পূজা করে ভূতপ্রেতের যারা আরতি করে ভূতপ্রেতকে নিয়ে যারা থাকে মৃত্যুর পর তারা যক্ষ রক্ষ অথবা পিশাচজনি প্রাপ্ত হয়, তারা মৃত্যুর পর যক্ষ রক্ষ অর্থাৎ পিশাচজনি প্রাপ্ত হয়।
সে পিশাচ যোনি লাভ করে। পিশাচ উপাসককে জাদুবিদ্যা বা তিমির ইন্দ্রজাল বলা হয়। যারা পিশাচকে উপাসনা করে তাদেরকে বলা হচ্ছে জাদুবিদ্যা বা তিমির জাল বলা হয়, তিমির ইন্দ্রজাল বলা হয়। অনেক মানুষ আছে যারা এই জাদুবিদ্যার অনুষ্ঠান করে এবং তারা মনে করে যে এটি পারমার্থিক অনুষ্ঠান। এই জগতে আমরা দেখতে পাই অনেকে জাদুবিদ্যার অনুষ্ঠান করে, অনেকে ওঝা তান্ত্রিক গুণিনের অনুষ্ঠান দেখতে পাই আমরা। এই সব কিছু কি হয়, যা এর দ্বারা সে ভূত যোনি প্রাপ্ত হয়, পেত যোনি প্রাপ্ত হয়, পিশাচ যোনি প্রাপ্ত হয়। এটা কিন্তু পারমার্থিক অনুষ্ঠান না, এটা ভগবানকে লাভ করার অনুষ্ঠান না, ভগবানের ভক্তি প্রদান করার অনুষ্ঠান না, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি সম্পূর্ণ জড়জাগতিক কার্যকলাপ। তেমনি পরমেশ্বর ভগবানের উপাসক শুদ্ধ ভক্ত নিঃসন্দেহে বৈকুণ্ঠ লোক বা কৃষ্ণ লোক প্রাপ্ত হন। তেমনি ভগবান বলছেন যে যারা আমার পূজা করে, আমার ভক্তি করে, মৃত্যুর পর তারা আমার কাছে আসে। এটা কি বলছেন? তেমনি পরমেশ্বর ভগবানের উপাসক, যারা কৃষ্ণের উপাসক, যারা কৃষ্ণকে ভক্তি করে, কৃষ্ণকে পূজা করে, কৃষ্ণের আরতি করে, যারা ভগবানের ভক্ত, সেই শুদ্ধ ভক্ত নিঃসন্দেহে বৈকুণ্ঠ লোক বা গোলক বা কৃষ্ণ লোক প্রাপ্ত হন। নিঃসন্দেহে কৃষ্ণ ভগবদ্গীতায় বলছেন যারা আমার উপাসক, যারা আমার ভজনা করেন, তারা আমাকেই প্রাপ্ত হন। এই গুরুত্বপূর্ণ শ্লোকের মাধ্যমে এটি অত্যন্ত সরলভাবে হৃদয়ঙ্গম করা যায় যে যদি দেব উপাসনা করার ফলে স্বর্গলোক প্রাপ্ত হওয়া যায়, পিতৃদের পূজা করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায়, পিশাচদের উপাসনা করার ফলে পেত লোক প্রাপ্ত হয়, তাহলে ভগবানের শুদ্ধ ভক্ত কেন কৃষ্ণলোক বা বিষ্ণুলোক প্রাপ্ত হবে না? যদি পিতৃদের উপাসনা করি তাহলে পিতৃলোক আমরা পেতে পারি, দেবতাদের উপাসনা করলে দেবলোক পেতে পারি, পিশাচের উপাসনা করলে ভূত পেতের উপাসনা করলে পেত লোক পেতে পারি, তাহলে কৃষ্ণ উপাসনা করলে আমরা কৃষ্ণলোক অনায়াসেই পেতে পারি, বৈকুণ্ঠ লোক গোলোক অনায়াসেই আমরা লাভ করতে পারি। তাহলে ভগবানের শুদ্ধ ভক্ত কেন কৃষ্ণলোক বা বিষ্ণুলোক প্রাপ্ত হবেন না? দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণ এবং শ্রী বিষ্ণুর এই অলৌকিক ধাম সম্বন্ধে অবগত নয়। দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষ, আমরা অনেকেই জানি না যে বৈকুণ্ঠ লোকের মহিমা কী, কৃষ্ণ লোকের মহিমা কী, গোলকের মহিমা কী। আমরা দুর্ভাগ্য এই জন্যে বলছেন যে আমাদের ভাগ্যটা এতই খারাপ যে দুর্লভ মানুষ্য জীবন পেয়ে আমরা কৃষ্ণলোক বিষ্ণুলোক সম্বন্ধে জানছি না। যদি আমরা এটা জানবো তাহলে ভূত পেত, পিশাচ, পিতৃপুরুষ সমস্ত পূজা পরে করেও আগে কৃষ্ণের পূজা আমরা করতে উদ্যত হব, আগিয়ে আসব। দেবদেবীর পূজা পরে করেও আগে ভগবানের পূজা করতে আমরা তৎপর হব। কেন না, আমরা কেন তৎপর হচ্ছি না? কারণ কৃষ্ণলোক বা বৈকুণ্ঠ লোক সম্পর্কে আমরা কেউ জানতে আগ্রহ করি না, জানি না। ওই জন্য বলছেন যে শ্রীকৃষ্ণ লোক বা বিষ্ণু লোকের এই অলৌকিক ধাম সম্বন্ধে আমরা অবগত নয়। ধাম তত্ত্ব সম্বন্ধে অনভিজ্ঞ হবার ফলে তারা বারবার সংসারে পতিত হয়। এমনকি নির্বিশেষবাদীরা ব্রহ্মজ্যোতি থেকেও অধপতিত হয়। এমনকি নির্বিশেষবাদী যারা ভগবানের রূপ আছে বলে বিশ্বাস করে না, যারা ভাবে ভগবানের কোনো রূপ নেই, যারা ভাবে ভগবান নিরাকার, তারা ব্রহ্মজ্যোতিতে, মৃত্যুর পর ব্রহ্মজ্যোতিতে গিয়েও তারা আবার কিন্তু এই জগতে ফিরে আসে, এই দুঃখের জগতে ফিরে আসে, ব্রহ্মজ্যোতি থেকেও অধপতিত হয়। তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত মানব সমাজকে এই পরম কল্যাণকারী জ্ঞানযুক্ত হস্তে বিতরণ করছে যে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মানুষ এই জীবন সার্থক করে তার যথার্থ আবাস ভগবত ধামে ফিরে যেতে পারে। তাহলে এখানে প্রভুপাদ বলছেন উচ্চ কণ্ঠে গীতার ভাষ্যের মাধ্যমে, তাৎপর্যের মাধ্যমে জগৎকে প্রচারিত করছেন, জগৎকে প্রচার করছেন যে একমাত্র বৈকুণ্ঠ লোক, গোলোক, বৃন্দাবন আমরা কিভাবে জানতে পারবো? হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে আমরা অনায়াসেই কিন্তু এটা জানতে পারবো যে গোলোক বৃন্দাবনের মহিমা কতটা, গোলোক বৃন্দাবন কতটা মহিমান্বিত জায়গা, কতটা মহিমান্বিত উত্তম অলৌকিক জায়গা। যদি আমরা এটা জানতে পারবো তাহলে আমাদের জীবন কিন্তু সার্থক হয়ে আমরা যথার্থ আবাস মানে কি? যেই জায়গা নিত্য, যেই জায়গা চিরস্থায়ী, চিরনিত্য, সেই গোলক বৃন্দাবনে আমরা ফিরে যেতে পারবো, ভগবত ধামে আমরা আবার ফিরে যেতে পারবো। ফিরে কেন যাব? ফিরে শব্দটা কেন বলছেন প্রভুপাদ? না, যেখান থেকে আমরা এসেছি আবার সেখানেই আমাদের যেতে হবে। আমরা ভগবান থেকে এসেছি, আবার ভগবানের কাছেই যেতে হবে। যদি তা না করি, এই জগৎকে আমার বলে ভাবি, তাহলে কিন্তু আমরা ভগবানের কাছে যেতে পারবো না।
আবার এই জগতে কষ্ট ভোগ করতে হবে। তাহলে যদি আমরা ভগবানের কাছে যেতে চাই তাহলে এই জগতে ভগবানের ভক্তি করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে এবং অন্তিমে আমরা কিন্তু ভগবানকে লাভ করতে পারবো, ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তাই এই শ্লোকের মাধ্যমে আজকে আমরা অনায়াসে বুঝতে পারলাম কৃষ্ণ নিজের মুখে ভগবদ্গীতায় উপদেশ দিলেন, যারা দেব দেবীর উপাসনা করে তারা দেব লোকে যায়, যারা পিতৃপুরুষের উপাসনা করে তারা পিতৃলোকে যায়, যারা ভূত প্রেতের উপাসনা করে তারা প্রেত লোকে যায়, কিন্তু যারা আমার উপাসনা করে, কৃষ্ণের উপাসনা করে, গোবিন্দের উপাসনা করে তারা বৈকুণ্ঠ লোক বা গোলক বৃন্দাবনে যায়, আর যেখানে গেলে চিরশান্তি ভগবানের সেবায় নিযুক্ত হতে পারি আমরা। তাই সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ভগবদ্গীতার এই গুরুত্বপূর্ণ শ্লোকটি শ্রবণ করার জন্য। সকলে মিলে উচ্চস্বরে একবার নাম কীর্তন করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।